ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুশান্ত ভক্ত। হাই গাইডস, আজ সকালবেলা তোমাদের জন্য ছোট্ট করে একটা কবিতা লিখেছি। কবিতাটার নাম লিখেছি মরে যেতে চাই। এই ছোট্ট ডায়েরিটা আমার কাছে সব সময়ের জন্যই থাকে। এটা লেখা ফুরিয়ে গেলে আবার আমি একটা নতুন কিনি, আবার লিখতে থাকি। তো যাই হোক গাইডস, আমি এইটার মধ্যে ছোট্ট করে কবিতাটা লিখেছি। তো সকালবেলায় লিখেছি। এখন আমার এই ফাইনাল ডায়েরিটার মধ্যে কবিতাটাকে আমি লিখলাম, এবং এই ডায়েরিটা কিছুদিন আগে ডানলপ থেকে একটা দোকানে মাল কিনতে গেছিলাম, সেই দোকান থেকে এই ডায়েরিটা আমাকে গিফট করেছে। তো যাই হোক, এই ডায়েরিটার মধ্যেই আমি কবিতাটা এখন লিখেছি। তো আবারও বলছি, কবিতাটার নাম মরে যেতে চাই। তো গাইস, তোমাদের জন্য তো কবিতাটা আমার পড়ে শোনাতে হবে, তাহলে সেটাই করা যাক নাকি। জন্ম দিয়ে মাগো তুমি চলে গেলে ছেড়ে, পথে ঘাটে লোকের ভালোবাসায় উঠলাম আমি বেড়ে। চারিদিকে চেয়ে দেখি কেউই যে নেই আমার সাথে, হোটেলে খাই ভাত দিনরাত কাটে ফুটপাতে। আগে পিছে ছিল যারা আজ ছেড়েছে আমায় তারা, তাদের ডাকলে আমি পাই না সাড়া। প্রতিবেশী বলে কেউ তোর নাই, কি হবে বেঁচে থেকে আমি মরে যেতে চাই। তো যাই হোক গাইডস, এই কবিতাটার নামটা যে আমি এখানে লিখেছি মরে যেতে চাই, তো শেষের লাইনটা থেকেই এই কবিতার নামটা আমি তুলেছি। মরে যেতে চাই মানে আমি মরে যেতে চাই। তো যাই হোক গাইডস, হয়তো তোমরা এর আগেও আমার কিছু লেখা কবিতা তোমরা হয়তো শুনেছো বা দেখেছো। হয়তো তোমরা ভাবতে পারো যে আমি অনেক শিক্ষিত ছেলে, অনেক পড়াশোনা জানি। আদৌ না। আমি প্রত্যেকটা মানুষের সত্যি কথা বলতে ভালোবাসি। তাতে যদি কেউ আমাকে ভালোবাসো, আমি প্রচণ্ড খুশি। আর যদি ভালো না বাসো, তাতেও আমি খুশি। কারণ মিথ্যা কথাটাকে আমি পছন্দ করি না, সহ্য করি না। যদি বলো মিথ্যা কথা বলি না, বলি। কিছু কিছু সময় এসে যায় নিজেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলতে হয়। স্বয়ং ভগবানও ভুল কাজ করে। তো যাই হোক গাইডস, তো আমি বেশি পড়াশোনা করতে পারিনি। আর্থিক অবস্থা খুব একটা সুবিধাজনক ছিল না। বাবা মা ছিল ঠিক কথাই, কিন্তু সেই সময় খুব অভাবের সংসার ছিল, পেরে ওঠেনি মা বাবাও। তো যাই হোক, আমি ক্লাস 6 পর্যন্ত পড়েছিলাম, পাশ করেছিলাম। তারপরে আমি যখন 7-এ উঠলাম, 7-এ ওঠার পর প্রথম পরীক্ষাটা আমি দিলাম। দেওয়ার পর আমি স্কুলটা টোটালি বন্ধ করে দিই, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে মা বাবা কেউ এই খরচা টেনে পারছে না। এবং আমি যখন ক্লাস 6-এ পড়ি, সেই সময় আমার পাশের বাড়ির একটা দিদি আমাকে 1 বছর ফ্রিতে পড়িয়েছিল। এবং আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে হয়তো দেখা যাচ্ছে আমার সারা বছরের টোটাল খরচা, আমি একটা উদাহরণ সমেত বলছি, সারা বছরের টোটাল খরচা হয়তো আমার 1,000 টাকা। সেখানে হয়তো আমার সারা বছরের 200 টাকা দিলে আমার হয়ে যেত। কিন্তু তারপরেও আমার সমস্যা ছিল, যেটা আমার টিউশনির মাস্টারটার জন্য খুব সমস্যা হতো। যার কারণেই আমি এদিক ওদিক চিন্তা ভাবনা করে লাস্টে ক্লাস 6 পাস করে 7-এ উঠে একটা পরীক্ষা দেওয়ার পর আমার টোটালি মনটা ভেঙে গেল, যার কারণে আমি স্কুলটাও ছেড়ে দিলাম। তো যাই হোক গাইড, হয়তো তোমরা বলতে পারো যে তাহলে এগুলো কোথা থেকে শিখেছো, বা এগুলো কে শিখাচ্ছে, বা এগুলো কি তুমি কারো কাছে শেখো? নয়, নয়, আমি কারো কাছে শিখি না, কেউ আমাকে শেখায় না, বা কারো কাছে আমি শিখতেও যাই না। টোটালি 2 বছর ধরে বা 3 বছর ধরে এরকমই আমার মনের মধ্যে একটা জেগে উঠেছে যে গাইডস, তোমাদের আমি কি দিয়ে বলে বোঝাবো। আমি হয়তো নিজের নামটা ঠিক মতো লিখতে পারতাম না, নাম ঠিকানা ঠিক মতো লিখতে পারতাম না, কিন্তু বছর 2-3 ধরে মানে এতটা আমার মনের মধ্যে এসে গেছে, যে কোনো জায়গায় গিয়ে বা যে কোনো মুহূর্তে রাস্তা চলতে চলতে কোনো কিছু যদি আমার একটা ভাবনা হয়ে যায়, সেই ভাবনাটাকে নিয়ে টোটালি আমি একটা কবিতা বা একটা ছড়া বা একটা গল্পর মতন তৈরি করে ফেলি। এবং এই ডায়েরিটা আমার সঙ্গে সবসময় থাকে। আজ সকালবেলা মনে পড়েছে এরকম ধরনের একটা কবিতা আমি লিখব, তাই আমি এই কবিতাটা লিখে ফেলেছি। তাই সেই কবিতাটা আমি তোমাদেরকে লিখছিলাম তখনও দেখালাম বা পড়ে শোনালাম। তো যাই হোক গাইডস, তোমাদের কাছে এটুকুই আমার সব থেকে বড় আবদার, আশা বা পাওনা বা চাওয়া, তোমরা আমাকে সবাই সাপোর্ট করো।
কি করবে তো? সবাই একটু সাপোর্ট করো, আর কিছু চাই না। এটুকুই আমার ভালোবাসা। এইটুকু ভালো তোমরা বেসো, তাহলে হয়তো তোমাদের মতন জায়গায় আমি পৌঁছে যাব। সবাইকেই ধন্যবাদ।